প্রিয় দর্শক বন্ধুরা, ফিটোম্যাটের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। জনস্বার্থে মহিলাদের হেলথ সংক্রান্ত এবং প্রেগন্যান্সি সংক্রান্ত আমাদের যে উপস্থাপনাগুলো ইউটিউব চ্যানেলে হয়, সেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করে থাকি, যেগুলো সাধারণ মানুষ হিসেবে বা যারা প্রেগনেন্ট মহিলা বা গাইনোকোলজিক্যাল প্রবলেমে ভুগছে তাদের হেলথ ইনিশিয়েটিভ, হেলথ অ্যাওয়ারনেস বাড়ানোর ইনিশিয়েটিভ হিসেবে আমরা এই প্রচেষ্টাটা নিয়ে থাকি। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ফিটোম্যাটের ডিরেক্টর। আজকে এরকমই একটা গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ফিটাস বা আনবর্ন যে চাইল্ড মায়ের গর্ভাবস্থায় থাকে পেটের মধ্যে, তারই একটা আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস, যেটা অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন, ইকোজেনিক বাউল, সেরকমই একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বাউল মানে হচ্ছে অন্ত্র। সো যখন আমরা ফিটাসকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের পেটের মধ্যে পরীক্ষা করি, তখন ইউজুয়ালি আমরা মাথার চুল থেকে পায়ের নখ অবধি প্রতিটা অর্গ্যানিক পরীক্ষা করার চেষ্টা করে থাকি। সেই পরীক্ষার একটা অঙ্গ হচ্ছে আনবর্ন চাইল্ড বা ফিটাসের অ্যাবডোমেনটা পরীক্ষা করা। সো অ্যাবডোমেনের মধ্যে আমাদের স্টমাক থাকে, ইন্টেস্টিন থাকে, কিডনি থাকে, স্প্লিন বলে একটি অর্গ্যান থাকে, ইউরিনারি ব্লাডার থাকে, বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল থাকে, এবং ফ্যাট, যেটাকে ওমেন্টাম বলে, এই ধরনের জিনিসপত্র থাকে। গর্ভাবস্থায় যখন আমরা ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করি, তখন মোস্টলি আমরা যে জিনিসগুলোর দিকে দেখি তার মধ্যে একটা হচ্ছে স্টমাক, যেটা আল্ট্রাসাউন্ডে একটা কালো গোল দাগ হিসেবে আমরা দেখতে পাই, যেটাকে আমরা স্টমাক বাবল বলে থাকি। এর সঙ্গে আমরা লিভারকে দেখতে পাই, কিডনিকে দেখতে পাই, এবং ইন্টেস্টিন এবং ইউরিনারি ব্লাডার, তলপেটের মধ্যে যেটা থাকে সেটাকে দেখতে পাই। না, নর্মালি একটা নর্মাল ইন্টেস্টিন কিন্তু আল্ট্রাসাউন্ডে প্রচণ্ড পরিষ্কার করে দেখা যায় না। সুতরাং আমরা মনে করি যখন ইন্টেস্টিনটাকে খুব ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা নর্মাল ইন্টেস্টিন বা নর্মাল অন্ত্র হিসেবেই আমরা ধরে থাকি। কখনো কখনো এই জিনিসটা হয় না, ইন্টেস্টিনটা ইদার একটু বেশি সাদা লাগে অথবা একটু বেশি ফোলা ফোলা লাগে। তো এরকমই একটা জিনিসকে আমরা ইকোজেনিক বাউল বলে থাকি। ইকোজেনিক মানে হচ্ছে বেশি সাদা আল্ট্রাসাউন্ডে, যেটা নর্মালি সাদা দেখতে লাগে। আল্ট্রাসাউন্ডের যে মাধ্যম আমরা ইউজ করি, সেখানে যে কোনো জলওলা জিনিস, যার মধ্যে জল আছে বা ফ্লুইড আছে, এরকম জিনিসকে কালো দেখতে লাগে। আর ধরুন বোন বা এই জাতীয় জিনিস যেগুলো ডেন্স, যেটার মধ্যে ক্যালসিয়াম ইত্যাদি আছে, সেটাকে সাদা দেখতে লাগে। এর মাঝামাঝি টিস্যু টেক্সচারে বিভিন্ন অর্গ্যান দেখতে পাওয়া যায়, যেগুলো আমরা নর্মাল আল্ট্রাসাউন্ড ইকোজেনিসিটি ধরে থাকি, এবং বিভিন্ন অর্গ্যানের আল্ট্রাসাউন্ড ইকোজেনিসিটি দেখে তার নর্মাল কি অ্যাবনর্মাল সেটা বোঝার চেষ্টা করি। তো বাচ্চাদের যখন ইন্টেস্টিনটা একটু বেশি সাদা দেখতে হয়, তাকে ইকোজেনিক বাউল বলে। এবং এই ইকোজেনিক বাউল একটা সফট মার্কার বা একটা সন্দেহের জায়গা হিসেবে ধরা হয়, যেটার সঙ্গে অন্যান্য কিছু সমস্যা বাচ্চার বা ফিটাসের জড়িয়ে থাকতে পারে। তো এরকম সফট মার্কার আরও বিভিন্ন কিছু আছে, 8-10টা সফট মার্কার আছে। এর মধ্যে কিন্তু ইকোজেনিক বাউল একটা গুরুত্বপূর্ণ সফট মার্কার হিসেবে ধরা হয়। সফট মার্কার কি না, আমাদের শরীরে প্রতিটা কোষের মধ্যে ক্রোমোজোমস থাকে, যেগুলোকে আমরা জিনও বলে থাকি, ক্রোমোজোমের অংশগুলোকে। তো এই ক্রোমোজোমাল প্রবলেমের বাচ্চাদের হতে পারে জন্মের পরে, এবং তার মধ্যে কমন যেটাকে আমরা ডাউন সিনড্রোম বলে জানি, এছাড়া ট্রাইসোমি 13 বা পাটাও সিনড্রোম অথবা ট্রাইসোমি 18 এডওয়ার্ড সিনড্রোম, এগুলো আমরা পরীক্ষা করে থাকি নর্মাল প্রেগন্যান্সির স্ক্রিনিং মেথড হিসেবে। তো দেখা গেছে যে কখনো কখনো এই ধরনের সমস্যা থাকলে কিছু আল্ট্রাসাউন্ডের ফিচার দেখতে পাওয়া যায়।
তার মধ্যে কিছু মেজর অ্যাবনর্মালিটিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে, বাট আনফর্চুনেটলি ডাউন সিনড্রোম এই সমস্ত ক্ষেত্রে শতকরা 50% ক্ষেত্রেই কোনো বড় আল্ট্রাসাউন্ড ফিচার থাকে না, অথচ জন্মের পরে জানা যায় যে বাচ্চার এরকম একটা ক্রোমোজোমাল সমস্যা হয়েছে। বাট কখনো কখনো এই ধরনের সমস্যার সঙ্গে এই সফট মার্কার বা খুব ছোটোখাটো সাটল কিছু জিনিস দেখতে পাওয়া যায়, যেটা দেখে আমরা সন্দেহ করতে পারি। তো এরকমই একটা হচ্ছে ইকোজেনিক বাউল বা বেশি সাদা অন্ত্র। তো এই যে বেশি সাদাটা আবার হচ্ছে একটা পারসেপশন। আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখতে পাই অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে রেফার হয় যে ফিটাসের ইকোজেনিক বাউল হিসেবে। যখন আমাদের অভিজ্ঞ চোখে ভালো মেশিন নিয়ে আমরা পরীক্ষা করি, তখন আমরা বুঝতে পারি যে না, এটা কিন্তু বাই ডেফিনেশন ইকোজেনিক বাউল না, হয়তো একটু সাদা, কিন্তু সেটা ক্রাইটেরিয়াগুলোকে মিট করছে না। এটার ডেফিনেশন হচ্ছে ইজ হ্যাজ টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ বোন। তার মানে একটা বোন আলট্রাসাউন্ডে যতটা সাদা দেখতে লাগে, ততটাই সাদা যদি অন্ত্রে দেখতে লাগে, তখনই তাকে ইকোজেনিক বাউল বলা যায়। তো ইকোজেনিক বাউল থাকলে একটা যেমন ক্রোমোজোমাল সমস্যা অ্যাসোসিয়েটেড থাকতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু বাউল অবস্ট্রাকশন বা অন্ত্রের কোনো অ্যাবনর্মালিটিরও প্রতিভূ বা একটা মার্কার হতে পারে, যেটা সাবসিকুয়েন্টলি পরের দিকে প্রেগনেন্সিতে গিয়ে আনমাস্ক বা দেখা যেতে পারে। ইকোজেনিক বাউল থাকলে আমরা সবসময় যেটা করি যে যদি তারা মিড প্রেগনেন্সি বা মধ্য প্রেগনেন্সি এসে থাকেন, তাহলে ইউজুয়ালি আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই ডাউন সিনড্রোম বা এই ধরনের অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি টেস্ট হয়ে যায় ডাবল অথবা কোয়াড্রুপল মার্কারের সাহায্যে। তো তখন আমরা তার রিস্কটাকে রিঅ্যাসেস করি। যে কোনো সফট মার্কারের একটা লাইকলিহুড রেশিও থাকে, মানে এই মার্কারটা থাকলে তার অরিজিনাল রিস্ক, যেটা এজ রিলেটেড রিস্ক অথবা প্রিভিয়াস ব্লাড টেস্ট রিস্কটা কতটা অল্টার করতে পারে বা কতটা উপর দিকে যেতে পারে, সেটা আমরা বুঝতে পারি। এছাড়া এই ধরনের সমস্যার সঙ্গে আর কোনো সমস্যা যুক্ত আছে কিনা, যেমন হার্ট, লাং, ব্রেন, কিডনি ইত্যাদির কোনো সমস্যা যুক্ত আছে কিনা, সেটাও আমরা দেখে নিই। যদি দেখা যায় যে সন্দেহটা ঘনীভূত হচ্ছে, যেরকম একটা সমস্যা থাকতে পারে বা অ্যাসোসিয়েটেড কোনো অ্যাবনর্মালিটি থাকে, তাহলে কিন্তু আমরা অ্যামনিওসেন্টেসিস বলে যে মেথড আছে সেটা অফার করে থাকি, যেখানে মায়ের গর্ভস্থ ভ্রূণের যে জলের মধ্যে ভাসে ইউটেরাসে, সেটা একটা অতি সূক্ষ্ম নিডলের সাহায্যে ইউটেরাস থেকে বার করে নিই এবং সেটাকে জেনেটিক টেস্টিং করে বুঝতে পারি যে এই ধরনের সমস্যা সফট মার্কার ইকোজেনিক বাউলের মতন সেটা আদৌ কোনো রেলিভেন্স আছে কিনা এবং সেটার সঙ্গে কোনো জেনেটিক অ্যাসোসিয়েশন আছে কিনা। যদি না থাকে সেটা ভালো খবর, আর যদি থাকে, যে ডায়াগনোসিসটা হলো তার বেসিসে আমরা পেশেন্টদের ফার্দার প্রেগনেন্সি কোর্স এবং অ্যাকশন সম্বন্ধে অবহিত করি। সামারিতে যেটা বলতে পারি, এই ধরনের জিনিস যখন বলা হয় এবং পেশেন্টরা আমাদের কাছে রেফার হন, তখন তাদের মধ্যে অত্যাধিক অ্যাংজাইটি থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই অ্যাংজাইটিটা প্রপার পরীক্ষা এবং গাইডেন্সের মাধ্যমে দূর করা সম্ভব। যদি সেটা না হয়, তাহলে ফার্দার টেস্টিংয়ের মাধ্যমে জেনে নিতে হয় যে ব্যাপারটা কতটা সিগনিফিক্যান্ট। আশা করি আমাদের এই বক্তব্য আপনাদের কাছে হেল্পফুল হবে। ভবিষ্যতে কেউ যদি এই সিচুয়েশনে পড়েন, তাহলে তাদের এই ভিডিওটি এটি গাইডেন্স হিসেবে কাজ করতে পারে। থ্যাংক ইউ।